বাজারে কিন্তু এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে। আর আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার একটা জলপাইয়ের আচারের রেসিপি, একদম আনকমন একটা জলপাইয়ের আচারের রেসিপি। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আর জলপাইটাকে একটু কুচি কুচি করে নিয়েছি, মানে জলপাইয়ের গাটা একটু হচ্ছে চাকু বা বটির সাহায্যে যেরকম একটু কুচি কুচি করে নেবেন আর কি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি কাজটা বটিতে করেছি, আপনারা চাইলে চাকু ছুরি দিয়েও করতে পারেন, তবে বটি দিয়ে তাড়াতাড়ি হয়। আর চাকু বা ছুরি ব্যবহার করলে অনেক বেশি টাইম লেগে যাবে। দেখতে পাচ্ছেন আলু আমরা যেভাবে কুচি করি ওভাবে কুচি করতে হবে। এই জলপাইয়ের আচারটা আমি ফার্স্ট যখন বানিয়েছিলাম তখন সবাই অনেক বেশি পছন্দ করেছিল, এজন্য আবারও আমি বানাচ্ছি। আর জলপাইগুলো কাটা হয়ে গেলে আমি বেশি করে পানি দিয়ে বেশি করে লবণ দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ডুবিয়ে পানির মধ্যে রেখে দিব। 1 ঘন্টা পরে খুব ভালো করে এই জলপাইয়ের পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি জলপাইয়ের আচার বানাবো। তার আগে আমি একটা মশলা তৈরি করছি। এখানে প্রায় 10টা মতো 10-11টা শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে আগে শুকনো মরিচগুলো একটু ভেজে নিব, মুচমুচে করে ভেজে নিতে হবে আর কি। এ পর্যায়ে কিন্তু চুলার জাল একদমই লো করে রেখেছি, একটু টাইম নিয়ে মরিচগুলোকে ভাজতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভর্তি করে মৌরি, তারপরে দিলাম 1 চা চামচ ভর্তি করে আস্ত জিরা, এরপরে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন এগুলোকেও খুব ভালো করে মরিচের সঙ্গে ভেজে নিতে হবে। এই পর্যায়েও কিন্তু চুলার জাল একদমই লো করে রেখেছি। এটাকে খুব ভালো করে ভেজে আমি এখন তুলে নিব। ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি পাটায় বেটে নিব। আর এদিকে এই যে জলপাইগুলো পানি থেকে তুলে আমি সরাসরি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি চায়ের কাপে মেপে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি টক টক মিষ্টি মিষ্টি আর ঝাল এরকম একটা আচার তৈরি করব। এখন খুব ভালো করে জলপাইটাকে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, একদমই লো জালে, মানে একদম লো হিটে রেখে দিতে হবে আর কি। এই পুরো আচারটাই কিন্তু লো হিটে তৈরি করতে হবে। যাই হোক, একটু কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবারও এটাকে নেড়ে দিলাম। নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসে। আর এই আচারটা আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এবং এমনিও খেয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো এর পর্যায়ে কম দেবেন যেহেতু শুকনো মরিচ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর এখন সবগুলো খুব ভালো করে নেড়ে দিব। আসলে মশলাগুলো আপনারা জলপাইয়ের পরিমাণের উপর নির্ভর করে ব্যবহার করবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ঢাকনাটা তুলে জলপাইগুলো নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটা পরিমাণ আমি জলপাইয়ের আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা অবশ্যই ব্যবহার করবেন। আর আমি একটু হাতল ধরে দুলিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই তো দেখতে পাচ্ছেন জলপাইয়ের আচারটা দেখতে অনেকটা বেশি ভালো লাগছে। আর এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা তুলে এটা এভাবে নেড়ে নিয়েছি। এ পর্যায়ে আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ জলপাইটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর কোনো রকমে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই আচারটা আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, আবার চাইলে কিছুটা গলিয়ে আবার কয়েকটা আস্তেও রাখতে পারেন। আর এই তো আমি আরেকটু বিট লবণ দিয়ে দিলাম আর কি। এই পর্যায়ে আপনারা লবণ তারপরে মিষ্টি সবকিছু টেস্ট করে দেখতে পারেন। মিষ্টিটা কম মনে হলে আর একটু চিনিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবে অল্প জালে রেখে আমি এই যে জলপাইয়ের মধ্যে যে রসটা ছিল সেটা একটু শুকিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন যেহেতু আমরা কোনো তেল ব্যবহার করছি না। ভিনেগারটা দেওয়ার জন্য আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এটা এখন চুলার জালে রেখে দিব চুলার উপরে একদমই লো হিটে, যাতে এর ভিতরের রসটা একটু ভালো করে শুকিয়ে আসে আর কি। এবার এ পর্যায়ে কিন্তু একদম আলতো হাতে নেড়ে দিতে হবে, তা না হলে জলপাইগুলো ভেঙে যাবে। আমি কিছুটা একটু গলা গলা করেছি আর কিছুগুলো জলপাই আস্ত রেখেছি আর কি। এক্ষেত্রে খেতে খুব বেশি ভালো লাগবে।
আর যখন চুলার মানে আচারের ভিতরে রসটা একটু হচ্ছে কমে আসবে, সে পর্যায়ে ওই যে আগে থেকে ভেজে রাখা বাকি যে মশলাটুকু ছিল সেগুলো উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এভাবে একবার হলেও বাসায় আচারটা তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই তো মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে জলপাইয়ের মধ্যে কোনো রকম আর হচ্ছে সেইভাবে রস নেই। এভাবে অল্প জলে রেখে আপনারা রসটা কমিয়ে নেবেন। আমার জলপাইয়ের আচার কিন্তু একদম রেডি। এখন ঠান্ডা করে এটাকে বয়মে ভরতে হবে। তবে বয়মে ভরাটা আর দেখাতে পারলাম না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।